আপনার পরিচয়টা দিয়ে বলেন যে কি হয়েছে। আমার নাম হচ্ছে জান্নাতুল, আর হচ্ছে যে আমার হাজবেন্ড, ওনার নাম পারভেজ। উনি আমাকে প্রতারণা করে বিয়ে করছে এবং বিয়ের আগে আমার থেকে অনেক টাকা পয়সা নিয়ে তারপরে হচ্ছে ওনার যে স্ত্রী ছিল সে আমি জানতাম না, আমাকে বলছে যে উনি সরকারি চাকরি করে, এসিল্যান্ড অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে। ওনার মাসে হচ্ছে আর্থিক ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা। তারপর উনি মহেশপুর থাকে, ওনার বাপ মারা সব যশোরে থাকে। এরকম বলছে যে বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হচ্ছে আজকে 3 মাস হয়ে যাবে, 3 4 মানে সাড়ে 3 সে মাস। যে 22 আগস্টে বিয়ে হয়েছে। আচ্ছা, সে যে সরকারি চাকরি করে না এটা আপনি জানতে পেরেছেন কতদিন? এটা যেদিন কেস করছি ওই দিন খোঁজ নিয়ে দেখি সে সরকারি মানে কোনো সেটা বিয়ের সেই কতদিন নামে পরে? কেউ নাই। বিয়ের মানে বিয়ের কতদিন পর না, মানে সেটা আমি যেদিন কেস করছি ওই দিন মানে তো খোঁজ নিতে গেছি আর শুনি যে এই নামে কেউ চাকরিই করে না সরকারি। আচ্ছা, তার মানে আপনার প্রথম স্বামী। হ্যাঁ। আচ্ছা ভাইজান, জি, বাবা। আপনি বলেন তো সে যা বললো এর উত্তরটা কি? আপনার পরিচয় দিন। আমার নাম পারভেজ হোসেন। হুম। আমার বাসা স্বরূপপুর, মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা। বাবার নাম? বাবার নাম ইসলাম আলী। হ্যাঁ। আচ্ছা, মৃত ইসলাম আলী। এবং আমি হচ্ছে গিয়ে আমার বাবা চাকরি করতো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন। উনি 2014-12 সালে মারা যায় জুলাই মাসে। যাওয়ার পরে আমাদের বাসায় এসিল্যান্ড গিয়েছিল, জানাজায় শরীক হয়েছিল। হওয়ার পরে ওখান থেকে আপনার হচ্ছে গিয়ে আমি যখন একটু তখন বয়স আমার অল্প ছিল, থাকার পরে উনি বললো তুমি আমাদের অফিসে কাজ করো, আমাদের কম্পিউটার অপারেটরে তুমি কাজ করো, সমস্যা নাই। আমার মা ধরছিল, ওনার ধরে স্যার একটু ব্যবস্থা সেটা করেন। কি মানে কি 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 সিস্টেমে চাকরিটা করছেন? সিস্টেমটা মানে ওটা জাস্ট কম্পিউটার অপারেটর হিসেবে করা প্রত্যেকটা যায়, অফিসে ভিতরে কম বেশি ঢোকা যায়, পাবেন, ঢুকে বহিরাগত পাবেন, দু একজন থাকে কম্পিউটার অপারেটর আচ্ছা, হিসেবে। এখন আমি বলি ভাই, যেহেতু প্রশ্ন করছে আমি উত্তর দিই। বহিরাগতভাবে আমি আমাকে ওখানে প্রেজেন্ট করেছিল, সেই সুবিধাতে আমি নাইবের সাথে সবসময় থাকি এবং কাজগুলো কম্পিউটারের যেগুলো অনলাইন যেগুলো করা লাগে আচ্ছা, আপনার সেগুলো যে আমি করি। স্ত্রী, ইনি তো অভিযোগ করলে যে আপনি সরকারি চাকরি করেন এই পরিচয় এই দিয়েছেন। ধরনের পরিচয় দিইনি। এটার কারণ আছে, এটা আছে, সেটা হচ্ছে গিয়ে ওনার নানার সাথে আমার গুড সম্পর্ক ছিল। মেয়ের নানার বাসায় মেয়ে থাকতো। তো ওখান থেকে নানার একটা জমি, একটা কাজের সমস্যা ছিল, জমিটা জোরপূর্বক একজন দখল করে রাখছিল। রাখার পরে ওই জমিটা আমি আবার মনে করেন যে সুরাইয়া নিয়ে আসি, যে কোনো কাজে কাগজ তাদের মিসকেস করে, তাদের কেস খারিজ বাতিল করে, ইনাদের বৈধতা আছে বিধায় আমি সেই কাগজটা খারিজ বাতিল করে ইনাদের নামে কাগজটা করে দিই। এই বিভিন্ন জায়গায় সে নানা অনেক জায়গায় গিয়েছে, কিন্তু এটার কোনো রকম কোনো রেসপন্স বা ভালো কিছু পাই নাই। আপনি সঠিক উত্তর শর্টে দেন। বলি, ওনার তারপরে জমি কাগজটা ঠিক শোনেন, করে দিই। আমি বলি জমির কথা বাদ জি, দেন। এবার উনি ওনার পরিচয়টা অভিযোগ- কোনটা হয়েছে আমি একটু আমার বলি, কথা শোনেন। সত্যিটা কোথায়, মানে আমার কারণটা- কথা শোনেন। জি। ওনার অভিযোগ আপনি প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন, এই কথা আমি বলি, তারপরে নানার সাথে পরিচয় হলো, তারপর ওনাকে দেখার পর আমার পছন্দ হয়, ঠিক আছে। তারপরে উনি হচ্ছে গিয়ে ওনাকে বলা হয়, বলার পরে অনেকবার বোঝানো হয়। তারপরে ওনার নানি মানে যে নানা আছে, যে নানি আছে আপনার শামপুর ইউনিয়ন সরিষাঘাট মেয়ের বাসা, সেখান থেকে মনে করেন যে বিয়েটা ওখান থেকে তার দুটো নানা নিয়ে, আর আমি আমার পক্ষে একা যেয়ে একটা কাজী সেজে, আমার কথা বলি, সেজে যে একটা কাজীর মাধ্যম দিয়ে বিয়ে 3 লাখ টাকা কাবিন শুরু, তার সাথে আমি বিয়ে করি। আচ্ছা, তা এটা তো আপনার প্রতারণা প্রথম হয়। স্ত্রীর কি অনুমতি জি, নেওয়া জি। হয়েছে? জি, আপনার স্ত্রী কয়জন? আমার প্রথম স্ত্রী বাসায় আছে, আর এটা আমার দ্বিতীয় স্ত্রী। প্রথম প্রথম স্ত্রী কি জানে? জানে যে আপনি বিবাহ করেছেন? না, আমি এটা জানি। মামলা হয়েছে এটা জানে? মামলা হয়েছে এটা জানি। বিয়ে আপনার আগে মামলা করেছে এটা জানে, তাই তো? হ্যাঁ, আপনার সন্তান কয়জন? সন্তান একটা। আচ্ছা, আরেকটা হবে। আপনার প্রথম শ্বশুরবাড়ি কোথায়? আপনি প্রেগনেন্ট আছেন? প্রথম দর্শন। ওর বউ প্রেগনেন্ট। শ্বশুরের পরিচয় দেন। হ্যাঁ, শ্বশুরের পরিচয় দেন। শ্বশুর আছে মোহাম্মদ শহীদুল ইসলাম, আর শাশুড়ির নাম কি বলা লাগবে? মজিরন। বাড়ির ঠিকানা? বাড়ি হচ্ছে গিয়ে আপনার দর্শনা শ্যামপুর। শ্যামপুর। আর আমার মামা শ্বশুর আছে ইকলামুল হক পিপল, পিপুল? সাংবাদিক, আপনার হচ্ছে দর্শনা প্রেস ক্লাবের সাংবাদিক। হ্যাঁ, পিপুল ভাই চিনি। আপনার কি হয়? আমার মামা শ্বশুর, আপন মামা শ্বশুর। আচ্ছা। এখন